আছে সময় যখন পাই। আগের যুগের মায়েদের মধ্যে কোয়ালিটি ছিল, গুণ ছিল, সেটি হলো আগের যুগের মায়েরা সময় পেলে সুযোগ পেলে কাঁথা সেলাই করত। কি করত বলেন? সুন্দর সুন্দর কাঁথা সেলাই করত, সুন্দর সুন্দর পাখার মধ্যে ডিজাইন আঁকাতো, সুন্দর সুন্দর পাতা দিয়ে পাখা করত। কিন্তু এখনকার মায়েরা এটা করে না, বরং এখনকার মায়েরা যেটি করে, যখন এই সময় পায়, সুযোগ পায়, ওই সময় আমাদের সমাজের মায়েরা টেলিভিশন জুড়ে দেয়, জি বাংলা, স্টার জলসা, এটা দেখে দেখে স্বামীর সাথে লাগে, দেখো না স্টার জলসার মধ্যে, নাটকের মধ্যে কি সুন্দর শাড়ি, তুমি আমার কি নিয়েছে দাও, ঠিক কিনা বলে? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো সোনারি বাংলা, বলেন না? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো সোনারি বাংলা, ঠিক কিনা বলে? ও কলিজার টুকরা মায়েরা, আপনাদেরকে আমি ডাক দিয়ে বলি, মা খবরদার খবরদার, যখনই সময় পাবেন, আমি এখনো দেখি অনেক মায়েরা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ঘরের দরজা জানালার কাছে এসে আমাদের মায়েরা কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে। এখনো অনেক মা বেঁচে আছে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই সুন্দর এই সোনালী সমাজ কোথায় গেল? ও কলিজার টুকরা মায়েরা, আপনাদেরকে বলি, আমার পর্দার মাদেরকে বলি, মুমিন বান্দাদের মধ্যে 2 নাম্বার গুণ থাকবে। মুমিন বান্দারা কখনো বাজে কোনো কথা বলবে না, বাজে কাজের সাথে জড়িত হবে না। আমার মায়েরা সিনেমা দেখতে পারে না, আমার মায়েরা নাটক দেখতে পারে না। যখন যে সময় সুযোগ পাবে, ওই সময় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? এখানে অনেক মানুষ বসে আছেন, বুকে হাত দিয়ে বলেন তো, বছরের পর বছর চলে যায়, কয়দিন কোরআন তেলাওয়াত করি? আপনি বছরের পর বছর ওই যে তাকের ওপরে আল্লাহর কোরআনটা আপনি রেখে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো, এই কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দেবে? সবাই বলেন তো, পক্ষে কি সাক্ষী দেবে? আমার মায়েরা যে সুন্দর করে কোরআনটা রেখে দিয়েছেন, এই কোরআন কি পক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে সাক্ষী দেবে? আর আপনি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন, আল্লাহর কোরআনের সাথে যদি মহব্বত করতে পারেন, আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, সেটি হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর এই কোরআনটা আপনাকে সুপারিশ করে, আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে মুমিন বান্দারা কখনো বাজে কথা বলতে পারে? সবাই বলেন পারে। এখন বলতেছেন পারে না, কিন্তু এখনই যদি আপনি দোকানের মধ্যে যান, চা স্টলের মধ্যে মিথ্যা কথা বললেন, এখন বলতেছেন পারে না, চা স্টলের মধ্যে যে অশ্লীল কথা বললেন, এখন আপনি বলেন আপনার কাছে কি জান্নাতটা কাছে আসবে? বলেন, জান্নাতটা কি কাছে আসবে? ভোটের সময় যখন আসে, ওই সময় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়িখোর, গাঁজাখোর, বিড়িখোর, মদখোর, ফেন্সিডিলখোর, এরা যখন ভোট সভা আসে 500 টাকা হাতে, আল্লাহ নবী বললেন, যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে, এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সেটি হলো জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। মজার তত্ত্ব হলো, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতটা দেবেন না, বরং সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার মধ্যে, মুমিন বান্দার মধ্যে, মুমিন বান্দির মধ্যে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিদের মধ্যে যদি এই 7টা গুণ যদি অর্জন করতে পারেন, এই 7টা গুণ নিয়ে যদি আপনি ইন্তিকাল করতে পারেন, তাহলে 1 নাম্বার দুনিয়ার কল্যাণ, 2 নাম্বার হলো আল্লাহ আখিরাতের কল্যাণ দান করবে, 3 নাম্বার আখিরাতের জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেবে। 7টা গুণ শোনার দরকার আছে না নাই? এই ছেলেরা, এরা খুব ডিস্টার্ব করে, এরা তো এখন ওয়াজ মাহফিল আর শোনে না, এরা মোবাইল পাগল হয়ে গেছে। একটা কথা আমি প্রায় জায়গায় বলি,
এরা এখন ফ্রি ফায়ার পাবজি যত গেম আছে এই গেমের আসক্ত হয়ে গেছে। এটা বাবাদেরও দোষ। যুবকদের এখন দুইটা জিনিসের প্রতি বেশি আকর্ষণ। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মোবাইল, আর একটা হচ্ছে মোটর সাইকেল। যেগুলো মোটর সাইকেলের যেমন তেমন মোটর সাইকেল না, আমি আপনি যেটা চালাই সেটা না, যেগুলো মোটর সাইকেলের পিছনটা মানে পাছাটা উঁচা, হ্যাঁ এই যে এফজেড, এদের এখন চয়েসটা এটা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমি গত ঈদে রাজশাহী থেকে আসতেছিলাম ঈদের নামাজ পড়া। এমন সময় এক ছেলে খুব দ্রুত আসতেছে, ওই যে বিমানবন্দর চত্বর আছে না এর সামনে, ওই আমাকে দেখে মনে আরো গিয়ার ঝরে মারতেছে, বলতেছে হুজুর আপনার গাড়ি কম, আর আমার গাড়ি দেখছেন খালি খালি একবার গিয়ার মারলে সামনে চাকা উপরে উঠে। কিছু দূর আসার পরে দেখলাম ওই ছেলেটার পা আর নাই। কথা কি বুঝতেছেন? তার মানে হলো আজকের এই যুব সমাজ নষ্টের পিছনে অভিভাবকরা বেশি দায়ী। আপনার সন্তান এসএসসি পাস করবেন না পারতে আপনার কি জন্য মোবাইল কিনে দেওয়া লাগবে, কি জন্য বাইক কিনে দেওয়া লাগবে বলেন? আর এক ছেলে বলতেছে এই তুমি এত জোরে জোরে চালাও কেন, এইরকম করে চালাও কেন? বলতেছে হুজুর এই ঈদের সময় রাস্তাঘাটে মানুষ বেশি, এদেরকে একটু স্টাইল দেখানো লাগবে না? ওরে শয়তান, ওই স্টাইল দেখাতে চায়। ঠিক কিনা বলে? এই দুইটা জিনিসের প্রতি যুবকদের আকর্ষণ। তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো আগামী দিন যুবকদের আকর্ষণ হবে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যুবকদেরকে বলা হলো ফার্মের মুরগি, এদেরকে বলা হতো, কিন্তু 5 আগস্ট এরা দেখা দিছে এরা ফার্মের মুরগি না দেশি মুরগি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তবে কিছু যুবক মোবাইল পাগল, কিছু যুবক কি পাগল হয়েছে? মোবাইল পাগল হয়েছে। যতটুকুন সময় তোমরা কাটাবা অতটুকুন সময় তোমরা মোবাইলের পিছনে নয়, বরং আল্লাহর এই কোরআনের পিছনে কিছু সময় কাটাও। পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা? তাহলে কয়টা গুণ? সবাই বলেন কয়টা? এই 7টা গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? 7টা গুণ যদি অর্জন করতে পারি তাহলে কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। নাম্বার 1 মনে রাখবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার 1 নাম্বার যে গুণ অর্জন করেছে সেটি হলো, 1 নাম্বার প্রথম নাম্বার যে গুণ তাদের মধ্যে থাকবে সেটি হলো তারা যখন নামাজ আদায় করবে নামাজের সময় তাদের মন তাদের মস্তিষ্ক খুশু খুজুর সেই থাকবে। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে নামাজীর সংখ্যা বেড়েছে কিন্তু আসল নামাজি নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন একটু কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে মুমিন বান্দাদের প্রথম নাম্বার যে গুণ থাকবে সেটি হলো মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে ওই সময় অন্যদিকে মনোযোগ থাকবে না, ওই সময় মনোযোগটা নামাজের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন এই ফেরিঘাটের মসজিদে নামাজ পড়াচ্ছিলাম, এমন সময় 1 রাকাত নামাজ হয়েছে, 2য় রাকাত নামাজের সময় বলতেছে আমি নামাজের মধ্যে আছি। কত বড় শয়তান! এরকম মুসল্লি আছে না নাই? নামাজের সময় যখন হয় ওই সময় দোকানের হিসাব করে, এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের সময় যখন হয় ওই সময় বইয়ের সাথে ঝগড়া লাগা কি করছে ওইটা এসে, কি ভাবছেন বইয়ের সাথে ঝগড়া লাগা কি করছে ওইটা এসে নামাজের সময় হিসাব করে, কি বললাম আর কি বললাম না। কথা বলেন ঠিক কিনা? এক হুজুর বলতেছে একদিন আমি এশার নামাজ পড়াচ্ছিলাম। কোন নামাজ?
সালাতুল ইশারের নামাজ কত রাকাত? ফরজ নামাজ কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ হুজুর কেমন জানি করে প্রতিদিন ঠিক পড়ায়, আজকে 3 রাকাত পড়াইছে। কত রাকাত? 3 রাকাত পড়াইছে। এমন সময় হুজুর এখন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ কি কয় রাকাত নামাজ পড়লাম? 3 রাকাত পড়ালাম নাকি 4 রাকাত পড়ালাম? হুজুরের মন নাই, হুজুরের সন্দেহ হলো। এই সময় হুজুর দাঁড়ায় গেছে নামাজ শেষ করার পরে। শেষ করার পরে দাঁড়ায় যা বলতেছে, ভাইরা আমার, নামাজ কি আমি 4 রাকাত পড়ালাম নাকি 3 রাকাত পড়ালাম? সামনের বিরাট বিরাট মুসল্লি, বিরাট ফিগারের মুসল্লি, কেউ বলতে পারলো না। বলতেছে, হুজুর 4 রাকাতই আপনি পড়াইছেন। ওই 4র্থ নম্বর থেকে একজন দাঁড়ায় বলতেছে, হুজুর। হুজুর এখন বলতেছে, কি হলো? আপনি 4 রাকাত নামাজ আজকে পড়াননি, আজকে পড়াইছেন 3 রাকাত। হুজুর এখন আশ্চর্য হয়ে বলতেছে, এত বড় বড় সামনের মুসল্লি আছে, এত বড় বড় নেতা আছে, তারা বলতে পারলো না, তুমি ওই পিছন থেকে কি করে জানলা? বলতেছে, হুজুর আমার একটা নিয়ম আছে। প্রতিদিন ঈশার নামাজের সময় আমার দোকান হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা দোকান। প্রতিদিন ঈশার নামাজের সময় প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব করলাম। কিন্তু আজকে 4র্থ রাকাতে আপনি দাঁড়ালেন না, আমার হিসাবও হল না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, হাসির খোরাক নয়। মুমিন বান্দাদের মধ্যে 1 নম্বর গুণ হলো, মুমিন বান্দারা যে মুহূর্তে নামাজ আদায় করবে, ওই সময় তাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকবে, খুশুখুজুর সহিত থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কয় কোয়ালিটির বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় কোয়ালিটি? আপনি একটু হিসাব করেন, আপনি কয় নম্বরে আছেন? 1 নম্বর নামাজি পাওয়া যায়, যে নামাজিগুলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। তার মানে হলো, আমার দাদারা বলে গেছে শুকরা মুসল্লি, ঈদ মুসল্লি। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা শুকরা মুসল্লি কাদেরকে বলা হয়? দাদা বলতেছে, যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে তাদেরকে শুকরা মুসল্লি বলা হয়। ঈদ মুসল্লি কাদেরকে বলা হয়? যারা খালি ঈদের নামাজ পড়ে তাদেরকে বলা হয় ঈদ মুসল্লি। কথা বলেন ঠিক না? এই নামাজিদের সংখ্যা বাংলাদেশে বেশি। আমার ভাইরা, জাহান্নামী মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হলো, জাহান্নামী কেন এসেছ? ওই মুহূর্তে জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলল, আমরা নামাজি ছিলাম না। তার মানে হয় ঈদ মুসল্লি, শুকরা মুসল্লি, এদের ঠিকানা কোথায়? এই আয়াত দ্বারা প্রমাণিত তারা জাহান্নামে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির নামাজি। 2 নম্বর কোয়ালিটি নামাজি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগটা থাকে না, নামাজের সময় অন্যদিকে মনোযোগ যায়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে জানায় দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন, যে সকল নামাজিরা নামাজের সময় অন্যদিকে মনোযোগ থাকে, এরা হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে দুর্ভোগের মধ্যে থাকবে। যারা নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ থাকে, আমার প্রিয় ভাইরা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আওয়াজ করে বলেন তো, নামাজের সময় মনোযোগ কি নামাজের দিকে থাকবে নাকি অন্যদিকে থাকবে? আমার ভাইরা, 3 নম্বর নামাজি বাংলাদেশে পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ যখন আদায় করে ওই সময় যদি মনোযোগটা অন্যদিকে চলে যায়, আবার ওই সময় মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে আপনি দেখবেন এই সংখ্যার মুসল্লি বেশি। আমারও নামাজের সময় অন্যদিকে মনোযোগ যায়। আমার নানা এখানে বসে আছে, নানারও মনোযোগ অন্যদিকে যায়, আমার ভাইয়েরও যায়, কিন্তু আমরা ফিরে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নামাজিদেরকে ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো, নামাজের সময় যদি আপনার অন্যদিকে মনোযোগ দেয়, আওয়াজ করে বলেন তো, মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসার দরকার আছে না নাই? এটা হচ্ছে 3 নম্বর নামাজি। 4র্থ নম্বর নামাজি বাংলাদেশে পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ পড়ে আবার ওই নামাজ অনুযায়ী বাইরে প্রতিষ্ঠিত করে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এখানে 2টা কথা আপনি মনে রাখবেন। কিছু মুসল্লি সমাজের মধ্যে আছে, নামাজ পড়ে আল্লাহর হুকুমে মসজিদের মধ্যে, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় ওই সময়টা আল্লাহর হুকুম আর মানে। এই হাজী সাহেবকে আপনি জিজ্ঞেস করুন, হাজী সাহেব
জুমার নামাজ তো 2 রাকাত ফরজ। ইমাম সাহেব যদি ভুল ক্রমে যদি 3 রাকাত পড়ে, আপনি কি মেনে নেবেন? বলতেছে না। কেন? নবীজি বলেছেন জুমার নামাজ 2 রাকাত, এই জায়গায় কোনো তাফাল্লিং চলবে না, এই জায়গায় কোনো বাটপাটি চলবে না। এবার ওই হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব আপনি এই মসজিদ থেকে বের হয়ে আপনি যে অন্য দলের কথা বলেন, জাতীয়তাবাদ হালাল না হারাম, গণতন্ত্র হালাল না হারাম, সেকুলারিজম হারাম না হারাম? আমার ভাইরা ওই হাজী সাহেবকে বলবেন আপনি যে আল্লাহর দ্বীন বিরোধী, আপনি যে চলেন আল্লাহর দ্বীন বিরোধী কার্যক্রমের সাথে আপনি লিপ্ত আছেন, তাহলে এটা মানেন কি করে? আপনি মসজিদের মধ্যে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন না। ওই একই মুসল্লি আপনি যখন ঘর থেকে বের হয়ে আসেন, ওই সময় আপনি কি করে আল্লাহর আইন বিরোধী আপনি চলেন? আওয়াজ করে বলেন তো, এই সকল মুসল্লিদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ঠিক না বলে? আমার ভাইয়েরা, চতুর্থ রকমের নামাজি পাওয়া যায় সমাজে, যে নামাজিগুলো মসজিদের মধ্যে যেমন আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে, আবার এই নামাজিগুলো আবার বাহিরে এসে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই নামাজি হলো আল্লাহ নবীজির মতো নামাজি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নামাজিগুলো সাহাবীদের মতো নামাজি, কন্যা সুবহানাল্লাহ। এই নামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বরাদ্দ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে 1 নম্বর গুণ থাকবে, সেটি হলো মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে, ওই সময় তাদের মনোযোগটা অন্যদিকে যাবে না, বরং তাদের মনোযোগটা থাকবে নামাজের দিকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে 2 নম্বর গুণ যেটি থাকতে হবে, সেটি হলো আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 2 নম্বর যেই গুণ থাকবে, সেটি হলো এই মুমিন বান্দারা বাজে কোনো কাজ করবে না, বাজে কোনো কথা বলবে না। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি একটি হাদিস শোনাতে চাই। মনোযোগ আছে সবার? আছে মনোযোগ? মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই, সেটি হলো আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ মুখ দিয়ে এমন কথা বলে, মানুষ মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে জান্নাতটা তার নিকটবর্তী চলে আসে, কন্যা সুবহানাল্লাহ। আবার এই মানুষ এমন কথা বলে যে কথা বলার কারণে জাহান্নামটা নিকটবর্তী হয়ে যায়, কন্যা নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 2 নম্বর গুণ বর্ণনা করলেন। মুমিন বান্দারা বাজে কোনো কথা বলবে না, বাজে কাজের সাথে জড়িত হবে না। মুমিন বান্দারা যখন সময় পাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, মুমিন বান্দারা যখন সময় পাবে, সুযোগ পাবে, ওই সময় মুমিন বান্দারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, কন্যা আল্লাহু আকবার। মুমিনরা সর্ব অবস্থায় আমানত রক্ষা করে চলবে, কন্যা আল্লাহু আকবার। এখানে অনেক ভাইরা বসে আছেন, আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা খবরদার, খবরদার, আপনারা এক মুহূর্তের জন্য আমানত খেয়ানত করা যাবে। আর এই দিকটা ছিল সবচাইতে বেশি, যতগুলো সাহাবী জীবনী আমরা পড়েছি, সবচাইতে বেশি যার মধ্যে আমানত রক্ষা ছিল তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? আলোচনা কি শেষ করে দেব? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, একটু কান লাগান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একটি কক্ষে বসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব নিকাশ করতেছিলেন, রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরে বলতেছে, স্বামী গো, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে? আর আমাদের বউয়েরা
একবার ডাকলেও যদি আপনি একটু আওয়াজ যদি না দেন, একটু সাড়া যদি না দেন, বউ এখন ডাক দিয়ে বলে তোর সাথে সংসার করলাম কিন্তু আমার কথা তুই খালি শুনতে পাস না, দুনিয়ার সব কথা তোমার কানে যায়, খালি আমার কথা যায় না। এরকম বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার স্ত্রীকে আপনি আপনার 30 বছরে যৌবন দিয়ে দিছেন, সংসার দিয়ে দিছেন, সম্পদ দিয়ে দিছেন, সব কিছু দিয়ে দিছেন, একদিন ভুল করে 3 টাকা দামের একটি শ্যাম্পু, কয় টাকা দাম? 3 টাকা দামের শ্যাম্পু বাড়িতে আপনি নিয়ে যাননি। কথা কি বুঝতেছেন? বাড়িতে নিয়ে যাননি, এমন সময় বউ এখন টাকা বলতেছে তোমার সাথে আমি বিয়ে হয় কিছু পেলাম না। কথা বলেন ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি সংসার দিলেন, 30 বছরে সব কিছু দিয়ে দিলেন, খালি একটা শ্যাম্পু দেওয়ার হয় বলতেছে তোমার সাথে সংসার করে আমি কিছু পেলাম না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, খবরদার। হযরত ওমরের স্ত্রী রাতের আধারে ওমরের কাছে যে বলতেছে স্বামী গো তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। ওমর কোনো কথা বলে না, স্ত্রীও চুপ আছে। এবার আবার হযরত ওমরের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতেছেন ওমর, ও কলিজার টুকরা স্বামী আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওমর তাও কিছু বলে না। আবার বললেন ও আমার প্রাণের স্বামী আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার যখন বললেন তার স্ত্রী বলার সাথে সাথে বাতিটা নিভায়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আগের যুগে বাতি ছিল, কথা বলেন ঠিক না? এই বাতিটা নিভায়া দিয়েছেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাতিটা নিভায়া দিলেন, বাতিটা নিভায়া দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রেখে বললেন ও স্ত্রী রে তুমি কি বলতে চাও এবার বলো। স্ত্রী এখন ডেকে বলতেছে স্বামী গো কি ব্যাপার, তুমি বাতিটা নিভায়া দিলে কেন? সঙ্গে সঙ্গে স্ত্রী যখন কথা বললেন, বলার সাথে সাথে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন আমি তোমাকে একটি কথা বলতে চাই, সেটি হলো এই মুহূর্তে বাতিটা জ্বালায়া আমি আমার রাষ্ট্রের কাজগুলো করতেছিলাম, আর এই মুহূর্তে তুমি যদি আমার কোনো সংসারের কথা বলে দাও আর ওই বাতিটা জ্বালায়া যদি তোমার সাথে আমি সংসারিক কোনো গল্প করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে ধরবে আর বলবে ওমর রে তোমাকে আমি অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, অর্ধ পৃথিবীটা তোমার হাতে আমানত দিয়েছিলাম, কিন্তু তুমি বাতিটা জ্বালায়া জ্বালায়া তোমার সংসারের গল্প করেছো। আজকে তুমি জবাব দাও তুমি আমানতের খিয়ানতকারী কন্যা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কতটা আমানত ছিলেন। রাতের বেলা বেরিয়ে যেতেন, কার খাবার আছে কার খাবার নাই, এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমানতের রক্ষা করেছেন। কন্যা আল্লাহু আকবার। আমাদের কাছেও একটা আমানত আছে, আমাদের পরিবার। আপনি পরিবারের গার্জিয়ান, আপনার পরিবারে যদি স্ত্রী যদি নামাজ না পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, আত্মীয় স্বজন যদি খারাপ হয়ে যায়, প্রতিবেশীর হক যদি আদায় করতে না পারেন, আপনিও আমানতের খিয়ানত করলেন। কথা বলেন ঠিক না? আমার দেশের নেতারা সামান্য কেবল নেতা হয়ে উঠছে, পিছনে লাগাইছে 20 জন। কতজন? সামনে 10টা মোটর সাইকেল, পিছনে 10টা মোটর সাইকেল। এক মাহফিলে গেছি আমি, যাওয়ার পরে মহতামি হুজুর হাত ধরে বলতেছে হুজুর আপনাকে একটি কথা বলতে চাই। কি হলো? বলতেছে হুজুর দেখেন দিয়ে গেছে 2000, খেয়ে গেছে 50 জন। এরকম নেতা আছে না নাই? খাওয়া যেটি নেতা এসেছে, এই কথা বলেন না কেন? কথা বলেন। আমাদেরকে বলা হয় হুজুররা নাকি বেশি খায়, হুজুররা কিন্তু বেশি খায় না, নেতারা বেশি খায়। যেমন তেমন নেতা না, যে সকল নেতাদের মুজ বড়। এই কথা বলেন না কেন? এই আপনি কোন ইমামে দেখছেন? কোন ইমাম হিন্দুর বাড়িতে খাবার গেছে দেখছেন? আর ওয়ার্ডের মেম্বার হয়, মেম্বার আগে হিন্দুর বাড়িতে খায়। হিন্দুর বাড়ির খাবারটা টেস্ট বাড়ে। কথা বলেন না? কত বড় শয়তান! হিন্দুর বাড়িতে ডাইরেক্ট খাওয়া যাবে? ও কি বলে জবাই করছে আল্লাহ ভালো জানে। বলতেছে কি টেস্ট, খালি ভুট লাল। এখন বলেন হুজুররা বেশি খালো না এই মুসলমান নেতা বেশি খালো? তাহলে আজকে থেকে বলবেন হুজুররা বেশি খায় না, মুসলমান নেতা বেশি খায়। ঠিক কিনা? আমার ভাইরা আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমানতের কথা আমি বলছিলাম, কাল লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, এমন সময়
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যারা বড় বড় সাহাবী ছিল, এই বড় বড় সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলাবলি শুরু করে দিল। ওমরের তো এখন বয়স হয়েছে, তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, তার এখন বেশি খাবারের প্রয়োজন, সে তো বেশি খাদ্য গ্রহণ করে না। এরপরে বললেন হযরত ওমরের তো এখন বেশি বয়স হয়েছে, তার এখন ভালো পোশাকের প্রয়োজন, দামি পোশাক তো পরতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, এজন্য এখন তার বেশি 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 লোক লস্করের প্রয়োজন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে এরকম কথোপকথন শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবীরা কেউ বলতে পারে না, ভয়ে কেউ বলতে পারে না, ভয় করে। কারণ হলো ওমরের রাগ কম না বেশি? সবাই বলেন তো, ওমরের রাগ কম না বেশি? কম ছিল না বেশি ছিল? তার সামনে বলবে এইরকম সাহস করে কেউ কথা বলতে চায় না। এমন সময় একজন সাহাবী বলে উঠল, তুমি যদি না বলতে পারো, কিন্তু তোমার একটা কথা স্মরণে থাকা দরকার, সেটি হলো তার কন্যা তো বেঁচে আছে, তার মানে হলো আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হচ্ছে ওমরের কন্যা, নবীজির স্ত্রী কন্যা। সুবহানাল্লাহ, তিনি তো বেঁচে আছে, তার কাছে বলো। কারণ হলো কন্যা সন্তানগুলো পিতার সাথে ভালোবাসা কম থাকে না বেশি থাকে? সবাই বলেন কম থাকে না বেশি থাকে? আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, প্রতিটা কন্যা সন্তান বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা আপনি মনে রাখবেন। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন তার পিঠ মোবারক হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইতুনের তেল দিয়া কাতল দিয়া এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিচ্ছিল। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও ফাতেমা রে, তুমি যখন আমার এই শরীরের মধ্যে হাতটা লাগাও, আমার পিঠ মোবারকের দিকে যখন হাতটা লাগাও, আমার মনে হচ্ছে ওই জায়গায় হাত দিচ্ছে তুমি ফাতেমা নও, ওই জায়গায় হাত দিচ্ছে আমার মা আমিনা। আল্লাহু আকবার। তার মানে হলো কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দিই। এক জায়গায় জানাজায় গেছি, জানাজায় যাওয়ার পরে দেখি আশেপাশে কেউ কাঁদে না। বিরল একটি দৃশ্য আমার চোখে পড়ল, চোখ দিয়ে বারবার আমি তাকালাম, আর দেখি কি ব্যাপার, কেউ কাঁদে না কেন? আওয়াজ করে বলেন তো আমার প্রিয় ভাইরা, কন্যা সন্তান যদি দুনিয়াতে থাকে বাবার জন্য কাঁদে কি কাঁদে না? আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। যদিও কান্নার কথা ইসলাম বলে না, শুধুমাত্র পিতার কন্যার কথা আমি একটু বোঝাচ্ছিলাম, একটু কান লাগান। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা বোঝাতে যে আমি বলছি একটু কান লাগান। এইবার আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপারে, লোকের কোনো আত্মীয় স্বজন নাই, আশেপাশে কেউ কেন কাঁদে না? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর বামে ডানে যারা আছে হাসাহাসি যারা করে, এরা ছেলে আর ছেলের বউ। ছেলের বউ আর ছেলে ভাবতে একটা আপদ বিদায় হলো, ঠিক কিনা বলে? এরকম ছেলের বউ আছে না নাই? শ্বশুরি শাশুড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, এরকম আছে না নাই? আবার এমনও ছেলের বউ আছে যারা পিতার চাইতে শ্বশুর এবং শাশুড়িকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মাদেরকে বলতে চাই, খবরদার শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। শাশুড়ির সাথে যদি আপনি আজকে খারাপ আচরণ করেন, আগামীকাল আপনারও ছেলে সন্তান হয়েছে, আপনিও শাশুড়ি হবেন, বাম্বু খাওয়ার জন্য বসে থাকেন, ঠিক কিনা বল? আমার ভাইয়ের, আমি যখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আশেপাশে কেউ কাঁদে না কেন? বলতেছে, হুজুর এরা হচ্ছে সব ছেলে, এনার কি মেয়ে নাই? বলতেছে মেয়ে আছে, এখনো আসে নাই। তখন আমি দূর থেকে লক্ষ্য করলাম একজন মহিলা মানুষ বারবার কান্না করতে করতে আসে। তখন আমি বুঝতে পারলাম এই জায়গায় এখন আসতেছে তার কন্যা। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় ভাইরা, তাহলে কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি মেয়ে বেঁচে থাকে, আগের দিন ফোন দিয়ে বলছেন, মা তোমার বাড়িতে আমি যাব। এমন সময় মেয়ে তো বারবার স্বামীকে রাতের বেলা ঘুমানোর সময় বলে, স্বামী গো আমি তোমাকে একটি কথা বলতে চাই, সেটি হলো আগামীকাল আমার বাবা আসবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করুন।
মেয়ে বারবার স্বামীকে ডেকে বলে, স্বামী বলে ভালো খাবারের ব্যবস্থা করবি, তুমি একটু চুপ করো। কষ্ট করে পরিশ্রম করে বাবার জন্য খাবার তৈরি করে রাতের বেলা কথা বলেছেন। পরের দিন সকাল 10টার সময় যখন ঘরের দরজায় কড়া নাড়া দিছেন, আপনার মেয়ে চেয়ে চেয়ে বসে আছে কখন আমার বাবা আসবে। তার মানে হলো কন্যা সন্তানগুলো বাবাকে বেশি ভালোবাসে। এমন সময় সাহাবীরা কন্যা সন্তানকে বলার জন্য চলে গেল হযরতে ওমরের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর এইবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলা হলো, ও কন্যা, ও রাসূলের স্ত্রী, আপনাকে আমরা কিছু কথা বলতে চাই। সেটি হলো আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তোমার মুখ থেকে আমরা অনেক শুনেছি। তবে একটি কথা তোমাকে বলতে চাই, সেটি হলো তোমার পিতা হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তোমার পিতা হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাবারের প্রয়োজন, তার এখন ভালো পোশাকের প্রয়োজন, তার এখন ভালো 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 কিছু লস্কর লোকজনের প্রয়োজন। আমার ভাইরা কান লাগান, এমন সময় পিতার প্রতি কন্যার মহব্বত আছে না নাই? একথা শোনার পরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে বললেন, ও আমার কলিজার টুকরা পিতা, আপনার তো এখন অনেক বয়স হয়ে গেছে, আপনার এখন ভালো খাবারের প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। হযরতে হাফসা যখন কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কথায়, কন্যার কথায় প্রশ্রয় দিলেন না, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, ও কন্যা, তুমি কি দেখো না আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে দিন কাটাইছেন? একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমার নবীজি না খেয়েছিলেন। আজকে যদি আমি ওমর ভালো খাবার গ্রহণ করি, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমাকে আমি অদ্য পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, ওই মুহূর্তে তুমি ভালো ভালো খাবার খাইছো, আজকে জবাব দাও। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পিতা আমার, আমি বুঝলাম আপনার ভালো খাবারের প্রয়োজন নাই, তবে এখন আপনি বলেন আপনার ভালো পোশাকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওমর ডেকে বললেন, ও আমার কন্যা, তোমাকে আমি বলতে চাই, তুমি কি দেখোনি আমার নবীজি একটা পোশাক পরিধান করে জীবন কাটাইছেন? জোহরের সময় যখন হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, ও বেলাল রে, একটু পরে তুমি আযান দাও, একটু পরে তুমি নামাজ শুরু করো। আমার পোশাকটা রোদে শুকাতে দিছি, ওই জায়গা থেকে যখন পোশাকটা আসবে তারপরে নামাজ পড়বো। কন্যা আল্লাহু আকবার। তার মানে হলো আমার নবীজি বেশি পোশাক পরিধান করেন নাই। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বুঝলাম, এখন আপনার ভালো লস্করের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ডেকে বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, ও কন্যা আমার, তোমাকে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছে, এই জায়গায় আপনি আটকে যাবেন। কারণ হলো আপনি 100 বছরে যদি হায়াত পান, 60 বছরে যদি হায়াত পান, 70 বছরে যদি হায়াত পান, আপনাকে আমি ডাক দিয়ে বলি, আপনি কি দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দিয়েছেন নাকি পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন? আপনি মুসলমান নারী পুরুষ বসে আছেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, যারা পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামটা নিক্ষিপ্ত করে দিবেন। কন্যা নাউযুবিল্লাহ। আর যারা একদিন রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় করে যারা এই পৃথিবীর জমিনে বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রাব্বুল আলামিন ডাক
দিয়ে বলেন এরা হচ্ছে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আওয়াজ করে বলেন তো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমানতগুলো রক্ষা করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমানতগুলো রক্ষা করে চলার দরকার আছে না নাই? আপনার কাছে আপনার মেয়ে আমানত, আপনার কাছে আপনার স্ত্রী আমানত, আপনার কাছে আপনার সন্তান আমানত। আপনি বাড়ির আঙ্গিনায় আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর পরে এইবার সকালবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন বাইরে যে আম গাছ লাগাইছে ওই জায়গায় আপেল পাবো। পাবেন নাকি? পৃথিবীর কোনো মানুষ পাবে? আপনি কলা গাছ লাগাইছেন, কলা গাছ থেকে আশা করতেছেন কলা গাছ থেকে আপেল পাওয়া যাবে, পাবেন নাকি? এক মুহূর্তের জন্য পাবেন না। এজন্য আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার সমাজ আপনার কাছে আমানত, আপনার ভোট আপনার কাছে আমানত, আপনার রাষ্ট্র আপনার কাছে আমানত। আমানতের খেয়ানত করে যদি আপনি চলেন তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আপনাদেরকে আমি বলতে চাই, মুমিন বান্দাদের পঞ্চম নম্বর গুণ হলো যারা আমানতগুলো মেনটেন করে চলবে, আমানত খেয়ানত করবে না। এটা কত নম্বর গুণ? সবাই বলেন কত নম্বর গুণ? 5। 6 নম্বর গুণ হলো মুমিন বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি দিয়ে দিয়েছেন। মুমিন বান্দাদের 6 নম্বর কোয়ালিটি হলো মুমিন বান্দারা যেই মুহূর্তে চলাচল করবে, যেই মুহূর্তে কথা বলবে, মুমিন বান্দারা উঠা বসা করবে, ওই জায়গায় প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি বরখাস্ত করবে না। কারণ আল্লাহু আকবার। এই সমাজে প্রতিশ্রুতি রক্ষা করে না এরকম লোক আছে না নাই? ভোটে দাঁড়াইছে, ভোটে দাঁড়ানোর পরে ওই জায়গায় ডেকে ডেকে বলতেছে এই জায়গায় আমি একটা টিউবওয়েল দেব, 5 বছর চলে যায় খবর নাই। আর এক জায়গায় ওয়াদা দিয়ে আসলো, প্রতিশ্রুতি দিয়ে আসলো এই জায়গায় মাদ্রাসা করে দেব, ভোট চলে যাওয়ার পরে খবর নাই। ভোটের সময় তখন আসে, পাই না যে আসরের নামাজ 5 জায়গায় পড়বে, কিন্তু ভোট চলে যাওয়ার পরে আর কোনো খবর। আওয়াজ করে বলেন তো, তাহলে মুমিন বান্দাদের গুণ কি অর্জন করতে পারলো? আপনি যেখানে যে প্রতিশ্রুতি দিবেন, প্রতিশ্রুতিগুলো মেনটেন করা চলার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 6টা গুণ। 7 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। রব্বুল আলামিন বলেন 7 নাম্বার মুমিন বান্দাদের মধ্যে গুণ থাকবে, সেটি হলো মুমিন বান্দারা নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে চলবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আগের আয়াতে আল্লাহ 1 বছর শব্দ ব্যবহার করেছেন, কিন্তু পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সলাওয়াতিহিম দিয়েছেন। তার মানে হলো এই জায়গায় আল্লাহ বহু বচন কেন ব্যবহার করলেন? কারণ হলো শুধু ঈদ মুসল্লি হলে হবে না, শুধুমাত্র শুকরা মুসল্লি হলে হবে না, বরং সমস্ত নামাজগুলো পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের মন তো এইরকম হবে, ফজরের সময় যখন হয়ে যাবে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান দিয়ে দিবে, এই সময় এইবার এই লোকটা নামাজের দিকে দৌড়াবে, ঘুম হতে নামাজের দিকে দৌড়াবে। নামাজ যখন শেষ হয়ে গেল, আবার যখন কাজে যখন বেরিয়ে চলে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যখন রিজিকের জন্য বেরিয়ে গেল, তাদের মনটা মসজিদে আটকানো থাকবে। আহারে কখন জানি জোহরের আজান দিয়ে দেয়, জোহরে যখন আজান হয়ে যাবে, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজগুলো ফেলে রেখে এই লোকটা দৌড় দিবে জোহরের নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজ যখন হয়ে যাবে, আসরের সময় যখন চলে আসবে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই কয়েকটা সময় প্রত্যেকটা নামাজে তারা সংরক্ষণ করে চলবে, প্রত্যেকটা নামাজ তারা আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের গুণ এরকম আছে না নাই? যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে চলে যায়, মুমিন বান্দারা আফসোস করে করে বলতে থাকে, আরে 1 ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে ছুটে চলে গেল। ঠিক কিনা বলেন? এমন কষ্ট লাগে, মনে হচ্ছে 1 লক্ষ টাকার আমার ক্ষতি হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, সুতরাং পায়ে হাত দিয়ে বলি যে কয়েকটা লোক আজকে বসে আছেন, এই 7টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা,
লিখছে কেন? আচ্ছা, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে কয়টা গুণ? 60টা। কয়টা গুণ? 60টা গুণ। 60টা গুণ বুঝতে পারছেন? জানতে পেরেছেন? মুখস্থ করতে পেরেছেন? এই 60টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরা হচ্ছে ওয়ারিস হয়ে গেছে জান্নাতুল ফিরদাউসের কন্যা। সুবহানাল্লাহ। একটু হাত উঠান তো ভাইরা, হাত উঠান, কেউ হাত নামায় রাখবেন না। কয়টা গুণ? 60টা গুণ। এই 60টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আমরা কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেকেই জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল করুন, পড়েন আমিন। তো জোরে বলেন না আমিন। আমার আলোচনা শেষ হয়ে গেছে। সর্বশেষ আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আজকের এই মাহফিল আমার ডাক্তার ভাই তিনি লিখে দিয়েছেন, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় এদেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করে দেয়। কন্যা আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি তোমার কাছে বলতে চাই, আল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আমাদের নিজ চোখে যেন এদেশে ইসলামের শাসন ব্যবস্থা চলছে এইটা দেখে যেন মরতে পারি। বলেন আমিন। সবাই বলেন আমিন। এখানে চাষাবাদ করেন কারা কারা? হাত তুলেন তো। জমি জমা চাষাবাদ করেন কারা কারা? ও আচ্ছা, আপনারা করেন, আল্লাহ কবুল করেন। হাত নামান। আমি এই দাওয়াতটা সবার কাছে পৌঁছে দিতে চাই। এই দাওয়াতটা সবার কাছে পৌঁছে দিতে চাই। সেটি হলো, আপনি চাষাবাদ করেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন না? এক চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি নামাজ পড়েন না কেন? বলতেছে হুজুররা তো আজান দিয়ে খায়। কি দিয়ে খায়? হুজুররা তো আজান দিয়ে খায়, এরা কি নামাজ ছাড়া চলে? তো বলছেন চাচা আপনার মতো চাষি এরকম নাই যারা ওই আলেতে নামাজ পড়ে, এরকম লোক নাই? আছে। তো ও যদি আপনার মতো চাষাবাদ করার পরেও যদি নামাজ পড়তে পারে, আপনার কি হয়েছে? তার মানে এখানে যদি কোনো চাষি মানুষ থাকেন, চাষাবাদ যারা করেন, এরা আজকে থেকে আর নামাজ ছাড়বেন। তারা যদি যেমন নামাজ পড়তে পারবে আপনিও পারবেন। এখানে মাস্টার কেউ আছেন? এরকম হাত তুলেন তো। মাস্টার কেউ আছেন? নাই না? আমার প্রিয় ভাইরা, একসঙ্গে একই স্কুলে 9 জন মাস্টার ক্লাস করাচ্ছে। কতজন? সবাই বলেন কতজন? 9 জন মাস্টার। এই 9 জনের মধ্যে 2 জন নামাজি, এর 7 জন বেনামাজি। 7 জন কি? এক মাস্টারকে জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়েন না কেন? বলতে হুজুররা তো আজান দিয়ে খায়, আমি মাস্টারি করে আমি নামাজ কি হবে? বলে আপনার স্কুলে কতজন মাস্টার আছে? 9 জন। 9 জনের মধ্যে সবাই বেনামাজি না, 2 জন নামাজ পড়ে। তো তারা তোমার মতো ক্লাস করে নামাজ পড়াতে পারলো, আর তুমি পারলে না কেন? আওয়াজ করে বলেন তো, মাস্টার পেশায় থাকলে কি নামাজ হবে না? নামাজ পড়া যাবে না? মাস্টার, ডাক্তার, কুলি, ফেরিওয়ালা, নামাজি, তরকারি ব্যবসায়ী, এখানে যত রকমের ব্যবসায়ী আছে, সমস্ত ব্যবসায়ীদের মধ্যে কিছু সংখ্যক ব্যবসায়ী নামাজ পড়ে কি পড়ে না? তো তারা যদি পারে আপনার কি হয়েছে? এজন্য আমার ভাইরা এই দাওয়াতটা পৌঁছে দিবেন। আরেকজন ভাই পারতেছে, আপনি পারতেছেন না, তাহলে হলো না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যারা এখানে আছি, বসে আছি, আমার সময় ছিল 10টা পর্যন্ত, আরো 25 মিনিট চলে গেছে। যে কয়েকজন লোক আপনারা আছেন বসে থাকবেন শেষ পর্যন্ত। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে মুমিনের 60টি গুণাবলী, এই 60টি গুণাবলী অর্জন করার জন্য তৌফিক দান করুন। পড়েন আমিন। একটু জোরে বলেন না আমিন। এই কথাগুলো বোঝেননি এরকম কেউ আছেন এখানে? আছেন না? কালকে সকালবেলা বললেন হুজুর কি বললো কিচ্ছু বুঝলাম না, এ কথা বলবেন না। এই 60টি গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। পড়েন আমিন। এ নিয়ে আমার 4বার মতো সদিয়াটে আসা, 4বার আমি এই জায়গায় এসেছি। কতবার? আচ্ছা, 4বার আমি এখানে এসেছি, আপনাদের কাছে এসেছি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো যতদূর পর্যন্ত আপনি আপনার আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে এই দুনিয়াতে বেঁচে রেখেছেন, আওয়াজ করে বলেন তো আমার ভাইরা, আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর।
আজকের মাহফিল আজকের মাহফিল আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক আমাদের কলিজার টুকরা প্রিয় মানুষ চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে বসেন, আসলে একটু আগে আসেন, সামনের দিকে আগে বসেন। যারা অসুস্থ, যারা চেয়ারে না বসলে সমস্যা, তারা শুধু বসে থাকবেন চেয়ারে, বাদ বাকিগুলো একটু মঞ্চের নিচে আসেন ইনশাল্লাহ। আসেন, সাবিনের নিচে বসেন। আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন। তাহলে আমি প্রথমে দুইটা কথা বলেছিলাম, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কি কোয়ান্টিটি। কোয়ান্টিটি দিয়ে কখনো ইসলামটা আসে নাই, কোয়ান্টিটি দিয়ে কি ইসলাম আসছে? সংখ্যা দিয়ে ইসলাম আসে নাই, বরং কোয়ালিটিফুল মুসলমান দিয়ে ইসলামটা এসেছে, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখানে আছি, আমরা সকলেই কোয়ান্টিটি না কোয়ালিটিফুল মুসলমান। আল্লাহ আমাদের সকলকে কোয়ালিটিফুল মুসলমান, কোয়ালিটিফুল ইমানদার হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।